আজকে সোনা করতে করতে একটা জিনিস মাথায় আসলো, ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। সো আমার অবজারভেশন হচ্ছে যে জামাত আসলে কখনো বাংলাদেশে অ্যাটলিস্ট নেক্সট 30 to 50 years তারা আসলে ক্ষমতা আসতে পারবে না। আমার কোশ্চেন ইজ লাইক, কেন আসতে পারবে না? রাইট, ধরেন হঠাৎ করে আপনি সকালবেলা ঘুম থেকে উঠে দেখলেন যে বাংলাদেশের যত অর্গানাইজেশন আছে সবগুলো ক্লোজলি একটা এআই এজেন্ট দিয়ে মনিটর হচ্ছে। ধরেন এই এজেন্টের নাম হচ্ছে জেনিটর, যেটা হচ্ছে খুবই সিরিয়াসলি অনেস্ট। ইউনো হোয়াট, কারা প্রথম প্রটেস্টিং শুরু করবে রাস্তায় যদি এরকম হয় যে ওই জেনিটরের কাজ হচ্ছে, একটা জেনিটর হচ্ছে ধরেন একটা এজেন্ট, এআই এজেন্ট ইজ কন্টিনিউসলি মনিটরিং অল দ্য ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন ইজ হ্যাপেনিং ইন এন্টায়ার কান্ট্রি অ্যান্ড এভরি আদার থিংস রিলেটেড টু দ্যাট। প্রথম যারা প্রোটেস্ট করবে তারা হচ্ছে সরকারি এমপ্লয়ি, আমলা, একদম স্কুল প্রাইমারি স্কুলের শিক্ষক থেকে শুরু করে সবাই, তারা প্রথম আন্দোলন শুরু করবে। কারণ ইমিডিয়েটলি তাদের এক্সট্রা টাকা বন্ধ হয়ে যাবে। স্কুলের শিক্ষক, আমাদের আমাদের দেশটা কি আসলে খুব গরিব আপনার মনে হয়? আমাদের দেশের রাস্তা ভাঙা, কারণ হচ্ছে ওই টাকা খাইয়ে ফেলছে। রাস্তা ধরেন 12 ফিট করার কথা করছে, 10 ফিট যে মেটেরিয়াল দিয়ে করার কথা সেটা দিয়ে করে নাই, রাস্তা ভেঙে গেছে। রাইট, আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার মান খুবই খারাপ, প্রপার লাইব্রেরি নেই, এই নেই ওই নেই, ওই একই প্রবলেম, টাকা খাইয়ে ফেলছে ইউনিভার্সিটির গ্যাংস্টাররা। রাইট, মেডিকেল কলেজ, সরকারি হসপিটাল আপনি যাবেন খুবই হতাশ হবেন, ওই সেম প্রবলেম, টাকা খাইয়ে ফেলাইছে কোনো আরেক এজেন্ট। রাইট, তো আপনার যদি একটা পুরো দেশের এই ম্যানেজমেন্ট স্ট্রাকচারটা যদি এত লেভেলের দুর্নীতিবাজ হয়, তাহলে সেক্ষেত্রে তো আপনি মানে কোনো চেঞ্জ করা সম্ভব না। তারা কোনো না কোনোভাবে আপনাকে রুখে দিবে, এবং এটাই ছিল জামাতের ক্যাম্পেইন। রাইট, যে দুর্নীতি বন্ধ করতে। আমাদের দেশের কিন্তু অন্য কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, একমাত্র সমস্যা, এবং মোস্ট অফ দ্য তৃতীয় বিশ্বের দেশের একই সমস্যা হচ্ছে দুর্নীতি। এবং এইবারও আমরা সেই একই জিনিসকে আবার সাপোর্ট করলাম, এবং জামাতের স্ট্যান্ড ছিল যে আমরা দুর্নীতি করবো না, দুর্নীতি করতে দিব না। তার মানে হচ্ছে তারা একদম সরাসরি অ্যাটাক করতেছিল ওই দুর্নীতিবাজদের, যারা হচ্ছে আমলা, তারপর হচ্ছে শিক্ষক থেকে শুরু করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, যা যা আছে সবাই, লিটারালি সবাই। তো তারা ভিকটিম হবে, সো তারা সামহাও ওদেরকে আটকায় দিছে। আরেকটা জিনিস হচ্ছে জামাতের যেই একটা মিস্টেক, যেটা আমার কাছে খুব অনেক কিছুটা হতাশাজনক লাগছে, সেটা হচ্ছে জামাতের অনেক ক্যান্ডিডেট দেখবেন বড় বড় ডক্টরেট। কিসের ডক্টরেট? তারা কিসের উপরে ডক্টরেট করছে? ডক্টরেটের লুঙ্গি, কিভাবে লুঙ্গি পড়তে হয় এবং নিচ দিয়ে সব দেখা যায়। সরি টু সে, আমি খুব মানে জঘন্যভাবে বললাম। আমরা এখন পর্যন্ত কেউ, আমি দেখি নাই, যদি কেউ দেখে থাকেন আমার সাথে শেয়ার করেন, যে কোয়ান্টাম মেকানিক্স নিয়ে পিএইচডি করছে কেউ জামাতের পক্ষে বলতেছে, ক্যাম্পেইনে যোগ দিছে, নাই। বা ধরেন এরকম কি কেউ আছে যে সারা পৃথিবীতে বাংলাদেশ থেকে যারা কত কত বড় বড় ইঞ্জিনিয়ার আছে তাদের সেরা 10 জনের একজন জামাতের পক্ষে কেউ বলতেছে আছে কি? বা সেরা 100 জনের একজন? নাই। কেন নাই? আবার ধরেন পৃথিবীতে পাইওনিয়ারিং অনেক সায়েন্টিস্ট, ফিজিসিস্ট, ম্যাথমেটিশিয়ান বাংলাদেশে আছে না? আছে তো। কেউ কথা বলতেছে? কেউ বলতেছে না, কেউ বলতেছে না। জামাত শিবিরের লোকজন কিন্তু প্রচন্ড রকমের অনেক মানুষকে ব্যক্তিগতভাবে প্রচুর হেল্প করছে, এবং যারা এখন বড় বড় প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়েছে আমি ব্যক্তিগতভাবে চিনি। কেউ কিন্তু কথা বলে নাই। কেন বলে নাই? জামাত কি তাদেরকে খুঁজে বাইর করছে যে তারা কাদের, কারা তাদের শুভাকাঙ্ক্ষী, কারা তাদের পক্ষে কথা বলে? বলে নাই, বা বাইর করে নাই। রাইট, কেউ বলতেছে না। যার কারণ হচ্ছে এই যে ডক্টরেট, অধ্যাপক, যেহেতু মানে অধ্যাপক একটা বিগ ডিল। কোনো একটা মানে ইন্টারমিডিয়েট আছে এরকম একটা কলেজে পড়ায়, সেও অধ্যাপক হয়ে বসে গেছে। তো এগুলো কিন্তু আপনাদেরকে একটা রং পারসেপশন দেয়। রাইট, সো জামাত যদি কখনো আসলে ক্ষমতায় যাইতে চায়, মানে কয়েকটা জিনিস আসলে তাদের মানে করতে হবে আর কি। সেটা হচ্ছে যে মানে একদম টপ ট্যালেন্ট ডেভেলপ করতে হবে উইথ ইথিক্যাল ভ্যালিউজ। হ্যাঁ, এবং সাহসী টপ ট্যালেন্ট, যারা হচ্ছে শুধু টপ ট্যালেন্ট হয়ে মুখ এর মধ্যে মানে কলা দিয়ে বসে থাকলে হবে না, যারা আসলে একটু কথাবার্তা বলতে পারবে, ক্যাম্পেইনের পারপাসটা কি, হোয়াট দে আর ট্রাইং টু সলভ। রাইট, আরেকটা হচ্ছে যে জামাত যত চেষ্টা করুক, মানে বাংলাদেশের মানুষ প্রচুর পরিমাণ ডিসঅনেস্ট, বামপন্থী, এই ওই আছে। তারা কিন্তু শুধু জামাত কেন, আপনি যদি ধরেন বাংলাদেশ জামায়াতে হিন্দু, বাংলাদেশ জামায়াতে খ্রিস্টান, আপনি যেই কোনো মানে রিলিজিয়ানগুলো তো আসলে জেনারেলি অনেক ইথিক্যাল, হয়তো ভালো ভালো কথাই বলে, মোস্ট অল অফ দ্য রিলিজিয়ান প্রিটি মাচ। আপনি যদি ওরকম কোনো বায়াসড কোনো দল যদি হয়, তখন দেখা যায় যে কারণ তারা তো আসলে যেটা সামাজিকভাবে খারাপ মনে হয় এটাকে প্রিভেন্ট করার চেষ্টা করে। রাইট, যেমন দুর্নীতি করা যাবে না, আপনি রাস্তায় পাবলিক প্লেসে আপনি মদ খেতে পারবেন না, গাঁজা খেতে পারবেন না, আপনি অপকর্ম করতে পারবেন না, মানে দর্শন করতে পারবেন না, এইসব উল্টাপাল্টা কিছু করতে পারবেন না।
তো মানুষ যখন ফুললি লাইক মোরালি বায়াসড এবং দুর্নীতিবাজ হয়, তখন যেটা হয় যে এইগুলোকে পাওয়ার আসতে দিবে না তারা, কারণ যে তাদের তো অপকর্ম চলবে না, রাইট? আপনি যদি কালকে রেড দেন যে মানে ঢাকা শহরে যত ধরেন ব্যবসাবৃত্তি হয় সব বন্ধ করে দিবেন, সব জায়গা বন্ধ করে দিবেন, সব ব্যবসারা কালকে ঝাড়ু পিঠা নিয়ে আপনারা নামতে পারে। বা ধরেন যে আপনি যদি বলেন যে বাংলাদেশে আর কেউ মদ খেতে পারবে না, কালকেই যারা মদ করেছে সব নেমে যাবে। আপনি ধরেন যে সব দুর্নীতির বিরুদ্ধে, তো মোস্ট অফ দ্য এই ধরনের পার্টিগুলো যারা একটু ধার্মিক বা ধরেন একটু আমাদের যে ন্যাচারাল মূল্যবোধ এগুলো নিয়ে কথা বলে, তাদের এগেনস্টে প্রচুর লোক দাঁড়ায় যায় তাদেরকে মানে হেয় করার জন্য, রাইট? আপনি দেখেন এই যে মানে টনি, সেও দাঁড়াই গেছে, ভাই কি বলবো আর, রাইট? সো দ্যাটস এ বিগ চ্যালেঞ্জ ফর জামাত। অবশ্য জামাত হয়তো বা তারা কখনো ক্ষমতার জন্য রাজনীতি করে না, বাট যদি করেও উই ডোন্ট নো, রাইট? তাহলে মানে স্ট্র্যাটেজিক্যালি অনেক কিছু চেঞ্জ করতে হবে, আদারওয়াইজ দিস কাইন্ড অফ মোরাল party will never go into the power. Thank you so much.